আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রচণ্ড গরমের কারণে আসলে নিয়মিত ভিডিও দিতে পারছি না। আর আমি একটু ব্যস্তও আছি, তাই ভিডিও দিতে দেরি হচ্ছে। তো এই কেকটা হচ্ছে আমার ছোটো খালামণি বানিয়ে নিয়ে এসছে। একটু করে শেয়ার করলাম আপনাদের সাথে। আমার খালামণি খুব ভালো কেক বানায়। আর ওনার বিজনেস পেজও আছে। মাঝে মাঝে টুকটাক ডেলিভারিও করে, অর্ডার রাখে। আর এটা হচ্ছে আরাফের জন্য আরেকটা গিফট নিয়ে আসছে ঈদের পরে। ঈদের সময়ও দিয়েছে, তারপরে ঈদের পরেও একটা গিফট নিয়ে আসছে, জামা গেঞ্জি আর হচ্ছে প্যান্ট। তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। আমি একটু ভালো করে দেখছিলাম, তারপর ভাবলাম যে খুলে কালারটা আপনাদের সাথে শেয়ার করি। খুব সুন্দর কালারটা, সুদিং একটা কালার। আমার এই টাইপের কালারগুলো খুব পছন্দ। আর এটা হচ্ছে আমার খালাতো ভাই, যে আমার কাজিন আছে জাবির, ওর জন্য আর্ট করেছিলাম আমি। এটা টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। খুব সহজ আর সুন্দর একটা ডিজাইন। তো তারপরে বিকেলের দিকে একটু গিয়েছিলাম হচ্ছে আমাদের সামনের যে অনেক ফসলি ক্ষেত আছে, ওইখানে গিয়েছিলাম। আমাদের এখানে আঞ্চলিক ভাষাতে চক বলে। চকের সাইডটাতে প্রচণ্ড গরমের কারণে সবাই একদম বাড়িতে হাঁপিয়ে উঠেছে। তো এদিকে একটু বাতাস আছে। আর হচ্ছে আরাফ, জাবির ওরা হচ্ছে ঘুড়ি উড়াবে, সেজন্য আসছে। তো আসার পর একটা সুন্দর জিনিস দেখলাম। সূর্যটা মানে একটু মেঘে ঢেকে যাচ্ছে, আবার হচ্ছে কেমন একটা এফেক্টের মতো পড়েছে। খুব সুন্দর লাগতেছিল দেখতে সামনাসামনি। তো আমি একটু জুম করলাম। জিনিসটা সামনাসামনি অনেক বেশি আকর্ষণীয় ছিল। আমি অনেকক্ষণ পর্যন্ত এটা দেখেছি, তারপরে নর্মাল হয়েছে সূর্যটা। রোজার যে ফরজ রোজাগুলো আমরা করেছি, তারপরে যে শাওয়াল মাসের 6টা রোজা থাকে, তো সেই রোজা আমি রোজা ছিলাম। তো থাকার পরে হচ্ছে আমার প্রচণ্ড ফুচকা খেতে ইচ্ছে করেছে, যেহেতু রোজার মাসটা 30টা রোজা গিয়েছে, ফুচকা খেতে পারি নাই। অনেক দিন যাবত আমি ফুচকা খাই না। তো আমার কেন যেন ইচ্ছা করলো যে আমি ইফতারে একটু ফুচকা খাবো। তো আমাদের ঘরে ফুচকা ছিল, রেডিমেড যে ফুচকাগুলো পাওয়া যায়। আর আমি প্রেসার কুকারের সাথে সাথে ইনস্ট্যান্ট, কোনো প্রি প্ল্যানিং ছাড়া প্রেসার কুকারে হচ্ছে ডাবলি সিদ্ধ করতে দিয়েছি। ফুচকার ভিতরে যে পুরটা আমরা যে ডালটা দিয়ে খাই, ওইটা তার সাথে হচ্ছে একদম ঘরে যা যা উপকরণ ছিল। আর আমার কাছে ফুচকাটা খুব বেশি মশলাদার হলে আমার ভালো লাগে না খুব একটা। আমি ভাবলাম যে সিম্পল করে যেমনই হোক আমি ফুচকা খাবো। কিন্তু টেস্টটা আমার কাছে বেশ মজাই লেগেছে, বাইরের ফুচকার মতোই লেগেছে। এখানে হচ্ছে আমি এই ডাবলির সাথে একটু আলু সেদ্ধ করে দিয়েছিলাম। আর চাট যে মশলাটা আছে, আমরা চাট মশলা যে ব্যবহার করি, চাট মশলা আর হচ্ছে শসা, দুইটা কাঁচামরিচ আর হচ্ছে যে ধনেপাতা দিয়ে তারপর মেখে নিয়েছি। এটুকুই, এর বেশি আমি এখানে কিছু দিব না। আরেকটা পেয়ালার মধ্যে হচ্ছে আমি ঘরে দই ছিল। আমার প্রথমে ইচ্ছা ছিল যে আমি শুধু ফুচকাই খাবো, তো পরে ভাবলাম যে দই ফুচকাও বানানো যায়। আর আমার নর্মাল ফুচকার থেকে দই ফুচকাটা বেশি পছন্দ। আর এখন যেহেতু গরমকাল চলতেছে, তো ভাবলাম যে দই যেহেতু বাসায় আছে, তো আমি দই ফুচকাটাও দই ফুচকাই খাবো। তো এখানে হচ্ছে আমি দই
মিষ্টি দইটাই দিলাম। অ্যাজ ইউজুয়াল তো আমরা যদি প্রি প্ল্যানিং করে ফুচকা বানাই বা দই ফুচকার যে অথেন্টিক রেসিপিগুলোতে কিন্তু মিষ্টি দইটা ব্যবহার করে না, টক দই ব্যবহার করে। কিন্তু আমি এখানে আজকে টক দই আমার কাছে নেই বলে আমি মিষ্টি দইটাই দিলাম। তো এখানে হচ্ছে আমি অল্প একটু বিট লবণ আর আমাদের খাওয়ার যে লবণ, ওই লবণ আর একটু চিনিও আমি অ্যাড করেছিলাম সাথে। তারপর ভালোভাবে মিক্সড করে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। দই ফুচকার উপরে যেই দইয়ের মিশ্রণটা দেয় ওইটা। আর এখানে ভুজিয়া নেই, সেজন্য আমি একটা রুটি চানাচুরের প্যাকেট ছিঁড়ে তারপর অল্প একটু চানাচুর নিয়েছি, আর একটু চাট মশলা আর ভাজা জিরার গুঁড়ো আর একদম খাওয়ার যে আমরা যে রান্নায় ব্যবহার করি মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আমি ওই মরিচের গুঁড়োটা একটু নিয়েছি ঝাল ঝাল করার জন্য। একটু বিট লবণও নিয়েছি। আর এই পাশে হচ্ছে তেঁতুলের সস। তো এই মুহূর্তে বানানো সম্ভব না, যেহেতু আমি ইফতার করবো, ইফতারের খুব একটা দেরিও নেই। তো আমি তেঁতুলের সস আর না বানিয়ে একটু ঘন করে তেঁতুলের কাপটা বের করে নিয়ে তার মধ্যে টুকটাক মশলাপাতি দিয়ে এটা দিয়ে আমি তেঁতুলের সসের কাজ চালাই নিব, শর্টকাট মানে ওয়ে আর কি। বিট লবণও দিয়ে দিলাম। গরমের সিজন একটু টক মিষ্টি বা এই টাইপের খাবারগুলো ভালো লাগে, খেতে মন চায়। আর তেঁতুলটা তো খুবই ভালো লাগে গরমের দিনে খেতে। আর এখানে ফুচকা ভেজে নিয়েছি, রেডিমেড যে ফুচকাগুলো পাওয়া যায়। এখন তো ফুচকাটা খুবই অ্যাভেলেবেল, যে কোনো সুপার শপে, মার্কেটে, মুদি দোকানেও পাওয়া যায়, হাতের কাছে এই ফুচকাটা পাওয়া যায়। কিন্তু আমার কাছে কেন যেন এই ফুচকাগুলো খুব একটা মজা লাগে না। বাইরের যে ফুচকাগুলো ওরা বানায় বা বাড়িতে যদি ময়দা দিয়ে ফুচকা বানানো হয়, ওই ফুচকাটার টেস্টটা বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। কিন্তু এটাও ভালো, শর্টকাটে ঝামেলা ছাড়া যখন মন চায় তখন একদম হাতের কাছে পাওয়া যায়, খাওয়া যায়। ওই দিক থেকে চিন্তা করলে এটাও ভালো। সব জিনিসেরই আসলে নেগেটিভ পজিটিভ দুইটার দিকে থাকে, তো ওই দিক থেকে এটা ভালোই। আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি ফুচকা, একটু পরে আজান দিয়ে দিবে। আর আজকে খুব বেশি কিছু করবো না, শুধু ফুচকাটাই খাবো ইফতারে, তারপর ভাত খাবো। আর এমনি তো আমি ইফতারে খুব একটা বাজার করে খাই না। আর এখন যেহেতু শাওয়াল মাসের রোজা, সেজন্য আর ইফতারের যে ভাজাভুজি আইটেমগুলো একদমই করা হয়নি। টক দই ব্যবহার করলে এই দইয়ের মিশ্রণটা একদম সাদা হতো, দেখতে সুন্দর লাগতো। কিন্তু এটা সুন্দর খুব একটা না হলেও খেতে মোটামুটি এত তাড়াতাড়ি আয়োজন করেছি, সেই অনুযায়ী হিসাব করলে বেশ ভালোই ছিল, আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওটি একদম শেষের পর্যায়ে চলে আসছে। সবার কাছে আমার একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর হচ্ছে একটু ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, যাতে আমার ওয়াচিং আওয়ারটা একটু বাড়ে। যেহেতু আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, একটু ওয়াচিং আওয়ারটা বাড়ছে কম। এমনিতে আমার ভিডিওতে ভিউ অনেক কম সাবস্ক্রাইবারের তুলনায়। তো যাই হোক, একটু সবাই সবার দিকে মানে হেল্পফুল হলে সবার জন্য, তাহলে সবার জন্যই ভালো হয় আমাদের। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই প্রচণ্ড গরমে যার যার বাসায় থাকেন, বেশি বেশি লিকুইড খাবার খান। আর সবাই আমরা আল্লাহর কাছে রহমত কামনা করি, দোয়া করি যাতে অচিরে এই গরম থেকে আমাদের আল্লাহ তাআলা পরিত্রাণ দেয়। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।